আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 10 পিস চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাগুলো মাখানো হয়ে গেছে, ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট লউটিয়েই তুলে নেব। দেখুন হালকা করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে, দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। খুব ভালোভাবে ভাজা করে নেব। দিয়ে দেব ধনে জিরে বাটা 1 চা চামচ। দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পোস্ত কাজু বাদাম বাটা, অল্প একটু জল দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা গ্রেভিটা কেমন রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে।